এদেশের বনে জঙ্গলে ঝোপঝাড়ে রাস্তায় ধারে পান পাতার মতো বিশিষ্ট লতানো পিপুল গাছ মাঝে মধ্যে দেখা যায়। পিপুল ফলের স্বাদ ঝাল, পিপুল ফল খাওয়া যায়। গাছটি এদেশে দুষ্প্রাপ্য নয়, কিন্তু এর ব্যবহার সম্পর্কে আমাদের ধারণা কম। এর ইংরেজি নাম লং পেপার। ফুলের ফল লম্বা ও ঝাল বলে হয়তো এর ইংরেজি নাম হয়েছে লং পেপার। ভেষজ গুণ: চরসিংহতার সূত্র স্থানে 9টি বিশিষ্ট রোগে পিপুলকে প্রয়োগ করার ব্যবস্থা দেওয়া হয়েছে। এই 9টি রোগ হল কণ্ঠরোগ, তৃষ্ণা রোগ, শিরোরোগ, হিক্কা, কাশি, শুল রোগ, শীত ও ঠান্ডা লাগা প্রমোশন ও দীপনীয়। দেহের বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় পিপুল কার্যকর বলে প্রমাণিত হয়েছে। ফুসফুসের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, অন্ত্রের ক্যান্সার, লিউকোমিয়া, মস্তিষ্কের টিউমার, গ্যাস্ট্রিক ক্যান্সার প্রভৃতি রোগের বিরুদ্ধে পিপুল কার্যকর। পিপুলের মধ্যে পিপারলংগুমিনাইড নামক রাসায়নিক যৌগ থাকায় তা এসব ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এছাড়া আরও যেসব রাসায়নিক উপাদান পিপুলে রয়েছে সেগুলো হলো পিপারিন, পিপ্লারটাইন, পিপারনোলিন, লং এমাইড, পিপারলঙ্গিন, পিপারসাইড, পেলিটোরিন, বিভিন্ন এসেনশিয়াল অয়েল ইত্যাদি। শিকড়ে রয়েছে পিপারিন, স্টেরয়েড, গ্লুকোসাইডস, পিপেলারটিন ও পিপারলংগুমিনাইন নামক রাসায়নিক উপাদান। ওষুধ হিসেবে শিকড় ও ফল ব্যবহার হয়। সাধারণত পিপুল ফলের গুঁড়া আধা থেকে 1 গ্রাম পরিমাণ এক মাত্রা হিসেবে রোজ সেবন করা হয়। ভিউয়ার্স, আপনারা আছেন ডিজিটাল কবিরাজ ইউটিউব চ্যানেলে। তো আপনারা পিপুল গাছের বিভিন্ন ভেষজ গুণ ও ব্যবহার বিস্তারিত জানতে ফুল ভিডিওটি দেখুন। নিদ্রাহীনতা দূর করে। রাত গভীর হচ্ছে অথচ কিছুতেই ঘুম আসতেছে না, এমন অবস্থায় আসলে অসহ্য, একে বলে নিদ্রাহীনতা। এ অবস্থা হলে পিপুলের শরণাপন্ন হতে হবে। পিপুলের 1 থেকে 3 গ্রাম শিকড় সামান্য চিনি সহকারে ছেঁচে এর রস সকালে ও বিকালে খেতে হবে। কাশি হলে খুসখুসে কাশি আর ঘুষঘুষে জ্বর, এটা যক্ষা রোগের পূর্ব লক্ষণ। এরূপ অবস্থা হলে তা নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসকের কাছে যেতে হবে ও পরীক্ষা করতে হবে। তবে তার আগে পিপুল চূর্ণ 250 মিলিলিটার সামান্য গরম জলে গুলে সকাল বিকাল অর্থাৎ দিনে 2 বার খেতে হবে। এভাবে 4-5 দিন খাওয়ার পর সেটা চলে যেতে পারে। যদি না যায় তাহলে অবশ্যই যক্ষা রোগের পরীক্ষা করাতে হবে। জ্বর সারায়। যে জ্বরে রক্তের বল কমে যাচ্ছে, শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, চামড়া শুষ্ক হয়ে পড়ছে, চোখ ফ্যাকাশে হচ্ছে, দীর্ঘদিন ধরে এই অবস্থা চলছে অথচ জ্বর সারছে না, সেক্ষেত্রে 250 মিলিগ্রাম পিপুল চূর্ণ 5 থেকে 10 ফোঁটা ঘি মিশিয়ে রোজ খেলে কয়েকদিনের মধ্যে এই জীর্ণ জ্বর সেরে যাবে। মেদ কমায়। যারা মোটা ও যাদের মেদ আছে তারা রোজ খাওয়ার 10 থেকে 15 মিনিট পর 1 কাপ হালকা গরম জলে 250 মিলিগ্রাম পিপুল চূর্ণ এবং তাতে আধা চা চামচ মধু মিশিয়ে খাবেন। দিনে 2 বার খেতে হবে। হাঁপানির উপশম হয়। অল্প পরিশ্রমে যাদের শ্বাসকষ্ট হয় তারা পিপুল চূর্ণ 250 মিলিলিটারে সামান্য 1 কাপ জলে গুলে খাওয়ার গ্রহণের কিছু পরে খেতে পারেন, তাতে উপকার পাবেন। কৃমি কমায়। শিশুবৃদ্ধ যারই গোড়া বা ঝড় কৃমি হোক তাদের উচিত রোজ সকালে এবং বিকালে 1 কাপ বাসি জলে 250 মিলিগ্রাম পিপুল চূর্ণ গুলে খাওয়া, এতে কৃমির উপদ্রব কমবে। মাথা ব্যথা কমায়। মাথা ব্যথা হলে তা সারানোর সবচেয়ে সহজ ওষুধ হলো পিপুল ফল বেটে মলমের মতো করে কপালে লেপে দেয়া, এতে দ্রুত মাথা ব্যথা কমে। এছাড়া পিপুল, গোলমরিচ ও আদা একসাথে জলের সাথে বেটে সেকে সেই রস রোগীকে খাওয়ালে মাথা ব্যথার উপশম হবে। দাঁত ব্যথা সারাতে। দাঁতে যন্ত্রণা হলে 1-2 গ্রাম পিপুল চূর্ণ লবণ, হলুদের গুঁড়া ও সরিষার তেলে মিশিয়ে দাঁতের ব্যথা স্থানে লাগালে তা কমে যাবে। হৃদরোগে সমপরিমাণ পিপুল চূর্ণ ও দারচিনি একসাথে বেটে মিহি গুঁড়া করতে হবে। তারপর তা ঘিয়ের সাথে মিশিয়ে রোজ 2 বার খেতে হবে, এতে কোষ্ঠকাঠিন্য ও হৃদরোগের উপশম হয়। অর্শ নিরাময় করে। অর্শ হলে আধা চা চামচ পিপুল চূর্ণ, ভাজা জিরার গুঁড়া, সামান্য লবণ 1 গ্লাস ঘুলে মিশিয়ে খালি পেটে খেতে হবে। কীট দংশনের ব্যথা সারায়।
পিপলের শিকড় বেটে পোকামাকড় কামড়ানো স্থানে লেপে দিলে দ্রুত ব্যথা কমে যায়। সতর্কতা, দুধের শিশু, গর্ভবতী ও প্রসূতিদের পিপল খাওয়ানো চলবে না। মাত্রা অতিরিক্ত সেবনে অ্যালার্জি দেখা দিতে পারে, অন্ত্র ফুলে যেতে পারে ও দেহের তাপ বেড়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন। ধন্যবাদ।